বাঁশ বোঝের একটা তেল তেল আর একটা অধরা। এখন রডের বদলে বাঁশ হচ্ছে, জোরে কোন কথা ঠিক ছিল। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ। এই মানুষটা হলো আবার উভয় লিঙ্গ। কি লিঙ্গ? উভয় লিঙ্গ, পুরুষ এবং নারী দুইটার সমন্বয়ে শব্দ হলো মানুষ। তবে আল্লাহ যখন এই সূরা আসর নাজিল করছে, মানুষের কথা কইছে, তখন কি পৃথিবীর হিজরা ছিল? স্বাধীনতার 50 বছর পরে ঝিনাইদহে একটা হিজরা চেয়ারম্যান হচ্ছে, তোর কোন কথা ঠিক কি না? আমাকে একজন প্রশ্ন করছিল পাবনায়, যে হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দিই, তো হিজরা মরলে কয় কাপড়? আর এক হিজরা আমাকে প্রশ্ন করছিল, হুজুর আমি যে হিজরা হয়ে দুনিয়াতে আইছি, এটা কি আমার দোষ? আমি তখন উত্তরে বললাম, আল্লাহরও দোষ না, তোমারও দোষ না, তোমার বাপ মায়ের দোষ। দোষ কার? বাপ মায়ের। সন্তান কেন হিজরা হয় সেটাও ইনসানের মধ্যে আপনারা শুনবার পাবেন। হিজরাকে কয় কাপড় দেওয়া লাগে সেটাই বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে সকলে গুনগুন করে বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলেন। আল্লাহ আল্লাহ ইবলিসকে ডাক দেবো, লাইতো ইবলিস বলতেছে, আল্লাহ কি বলেন? বলে তুই আমার আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ যে কপাল দিয়ে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, সেই কপাল দিয়ে আমি আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবার পারবো না। কারণ এই কপালটাই তৈরি হয়েছে আপনাকে সেজদা দেওয়ার জন্য। আপনি বললেন আর আমি শুনলাম। আদমকে সেজদা দেওয়া এটা কি আদমের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আল্লাহ বলতেছে যে তোর মুখের সাথে মনের মিল নাই। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, তুই আমার আদমকে সেজদা করিসনি অহংকারী। কিসের জন্য? অহংকারে। আল্লাহ বললেন বের হয়ে যান, মারদুদ শয়তান, আমার হেদায়েতের মধ্যে, আমার রহমতের মধ্যে তোর আর থাকার কোনো জায়গা নেই। ইবলিস বলতেছে, আল্লাহ বের হয়ে যাব, তার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? এই ইনসান শব্দের ব্যাখ্যা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে বহু আর শুনছেন, আজকে একটু কান ফেলা শোনেন। তো বলতেছে আল্লাহ, প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো কে বড়? আমরা সবাই ইমানদার বললাম আল্লাহ বড়। কত বড়? আল্লাহ কত বড়? আমি আপনাদের বলবো, জমিন বড় না আল্লাহ বড়? আসমান বড় না আল্লাহ বড়? আরশ বড় না আল্লাহ বড়? সবই যদি বড় হয় তাহলে আল্লাহ আছে কোন জায়গা? আবার আল্লাহ সব আল্লাহ জানলে আপনারা কি জানবেন? এই যে বলতেছে আরশে আজিম, মানিস তাওয়া আলাল আরশ, ভাই কোরআনের কথা, যে আল্লাহ আরশে আছে, সে আরশ বড় না আল্লাহ বড়? আল্লাহ আটলো কিভাবে রে? আল্লাহ যদি বড় হয় তাহলে আটলো কিভাবে? আল্লাহ বলে, ইবলিস এমন প্রশ্ন করার পিছনে কারণ কি?
ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে একটা সেজদা করলাম না, শুধুমাত্র একটা সেজদা না করার কারণে আমাকে হেদায়েতের এরিয়া থেকে, রহমতের এরিয়া থেকে বের করে দিচ্ছেন। জানতে চাই, আল্লাহ বলে ইবলিস আমি আমার আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? কথাটা মনে হয় বুঝবার পারেননি। আল্লাহ বলতেছে ইবলিস আমি আমার ইনসানকে, মানুষকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি। আর এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিচ্ছে। যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির ভিতরে, এ কথা আল্লাহ বলে কেমনে? কেমনে বলে এটা আমাকে জানার দরকার আছে না নাই? জানা লাগবে। ছেলে দোকান করছে, বাপ বলতেছে তোর লাভ হবে। এই বর্তমান পরিবেশে বাংলাদেশে তুই যে দোকান করলি তোর লাভ হবে? আপনার বলেন তো ছেলে কি লাভের জন্য করছে না ক্ষতির জন্য করছে? কিন্তু বাপ কেন বলতে তোর লাভ হবে? যে বাকি খাওয়া শুরু হয়ে গেছে, টাকা চাইলে দোকান তুলে দিবার চায়। এক দোকানদার রাস্তার বসে কাঁদতেছে। মুসা নবী বলে কান্দিস করে? কয় ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ। টাকা চালি কয় আমার দল ক্ষমতাতে আছে। টাকা চাবি তোর হাওড়া ভাঙ্গা তো মনে হয়। তো মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা নবীর সামনে গিয়ে বলে টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? মুসা বলতে তুই কে? বলে আমার দল ক্ষমতায় আছে। মুসা বলতে আমার আল্লাহ ক্ষমতাতে আছে। দেখি তোর দল আর আমার আল্লাহ। বাম হাতে মারছে চর, এক চড়ই মরছে। এখন বাবা তার সন্তানকে বেশি ভালোবাসার কারণে বলতেছে তোর কি লাভ হবে? আল্লাহ মানুষকে এত বেশি ভালোবাসে, যেই মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ লাভের চাইতে ক্ষতির কথা। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে এই কথাবার্তা নাই, এতে কথাবার্তা হয় কেন? এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয়টা? 4টা বিষয়ে 8 ঘন্টা করে যদি ওয়াজ করি প্রত্যেকটা বিষয়ে, তাহলে 2 ঘন্টা লাগবে। 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন লাভ নাই। আল্লাহর নবী বললেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার এতিম নাই। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন কথা? মায়ের পেটে আপনি এতিম হলেন কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম কেন নাই? রাসূল বললেন ভাগ্য গুণে এমন একজন চাচা আমি পেয়েছি, যেই চাচা পাওয়ার করে বাপের কথা আমি ভুলে গিয়েছি। আমার সেই চাচার নাম আবু তালেব, অথচ জাহান্নামে যাবে। কেন যাবে? এত ভালো কাজ করেছে, নবীকে কোলে কাকালে লালন পালন করলো, সেই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। একটাই মাত্র কারণ হলো আবু তালেবের ঈমান নাই। জোরে কোন কি নাই? আমরা যতই ভালো কাজ করি যদি আমাদের ঈমান না থাকে, ঈমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার অন্তর থেকে বলেন তো এটা ঈমান না শিরক? এই মাত্র আসরের নামাজ পড়ছে, পরে জমির ধান দেখবার আসা দেখে যে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। এই মাত্র আসর নামাজ পড়াইছে, এই চারিদিকে দেখতেছে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার ওপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি।
আপনারা বলেন তো, আর আসরের নামাজ আছে কিন্তু ইমান কেন নাই? কারণ ও বলতেছে কেউ দেখেনি। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। সবাই গান গাইলে গুনাহ হবে, কাঁচা বাদাম গান গাইলে গুনাহ হবে, সাদা কালা গান গাইলে গুনাহ হবে, কিন্তু এই গান গাইলে কোনো পাপ হবে না। এটা কোরআনের গান। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সকালে এসে গল্প করতেছে, ভাই দরজা জানলা বন্ধ করে কাম সারছি রে, কেউ দেখেনি। এখন আবার মার্কেটে সিসি ক্যামেরা দিলে সব সজাগ হয়, এ সিসি ক্যামেরা আছে রে। যারা চোর তারা চিন্তা করে সিসি ক্যামেরা। আল্লাহ কয় দুনিয়াতে সিসি ক্যামেরা কেবল পাইছিস, আর জন্মের সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার বাপ তোর দুই কান্দত বসে আছে। তোর কোন কথা ঠিক কিনা? সিসি ক্যামেরা ফেল করতে পারে, কিন্তু এরা ফেল করবে। এই জন্য এক নম্বর হলো ইমান। মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ইমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি দিয়ে এখন, ঝাঁকি দিয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা ঝাঁকি দিয়ে কলমা পড়তেছেন না, শোনেন, আমার এলাকার এক হিন্দু কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলে? যুদ্ধের সময় বুঝেছি হুজুর। পাকিস্তান আর্মি দেখলি আমি লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। একেবারে আর্মির আর মানেরই গুলি করে নাই। সেদিন থেকে বুঝেছি মুসলমানের কলমার দাম আছে। এই কলমা মুখত তুলে আর্মির হাত থেকে বাঁচা যায়। আমি কইলাম, মুখে কলমা কইয়া আপনি আর্মির হাত থেকে বাইসে গেছেন, কিন্তু ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিত। তাহলে কলেমা কোথায় জায়গা দেওয়া লাগবে? তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন কেউ কলমা সেট করবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতেই ইমানের দাম বেশি হবে। এখন বাংলাদেশি মানুষের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বুঝে শোনা কন, ইমান না জীবন? দুই দল হলে তো হবে না। আচ্ছা, বাংলাদেশ বাদ দিলাম, এইখানে যারা আমরা বসে আছি, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। যারা ইমানের চাইতে জীবনের দাম বেশি দেয়, তারাই কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল এসে বলতেছে যে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। ইমানদার খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি প্রাণ ভিক্ষা চাবার বলতেছো, সেই রকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। তাসদিক বিল জিনান, খুব খেয়াল করবেন ভাইরে, এটা আমাদের খুবই অভাব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে এমন ভাবে কলিজার মধ্যে সেট করা লাগবে, জীবন যাবে কিন্তু এক মুহূর্তের জন্য ইমান থেকে আমরা সরব।
কথাটা জোরে কন, যদি মুসলমান হয়ে মরবার চান। আমি যত চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন 11টা ডাক্তার সেট করেছিল, 11 ডাক্তার, প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার। ওই 150 বছর বাঁচবি। কয়শো বছর? 150 বছর বাঁচার জন্য 3.5 কোটি টাকা দেয়া প্রতি মাসে 11 জন ডাক্তারকে উনি নিয়োগ দিয়েছিলেন, কিন্তু 49 বছরেই মরে গেছে। তার মানে কি বুঝলেন? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো, কিন্তু চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো। পারবো কি পারবো না? হ্যাঁ, আমরা বক্তারা যখন স্টেজে আসি না, তখন আমাদের সামনে 2টা সাইনবোর্ড ঝোলে, একটার নাম হলো জেল আর একটার নাম হলো জাহান্নাম। 2টা সাইনবোর্ড আমাদের চোখের সামনে আসে যে হুজুর ইমানকে যদি বাঁচাবার চাও তাহলে হয়তো তোমার জেল হতে পারে, কিন্তু জাহান্নামত যাওয়া লাগবে না। আর যদি ইমানকে না বাঁচাইয়া যদি কাউকে খুশি করার জন্য ওয়াজ করো, তাহলে ওই জাহান্নামত ঢোকা লাগবে, জান্নাত তোমার কপালত জুটবি না। এখন আপনারা ইমানদার বলেন তো, জেল ভালো না জাহান্নাম ভালো? কথা কয় না। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা না। মা বলতেছে বাইরে যাস না বাবা, বাইরে জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না রে, বাইরে গেলে বাঘ তো ধরবি। মায়ের কথা মতো ছেলে আর বাইরে যায় না। জঙ্গল বাড়তে 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 একেবারে বাড়ির দরজা পর্যন্ত আছে। এখন বাঘ এসে জানলার কাছে, তখন মা দৌড়ে সিলেক চাপে ধরে বলতেছে, হাইরে হাইরে, তোকে বাইরে যাবা নিষেধ করছি, এখন বাঘ তো দরজা। আমার বলা লাগতো বাহিরে যা, তবে খালি হাতে যাস না, দাও কুড়াল লিয়া যারে জঙ্গল কাটা সাফ কর, বাঘ আর এলাকার থাকবে না। জোরেকার কথা ঠিক কিনা? আজকে যুবকদের বলি, অন্যায়ের সঙ্গে আপোষ করলে অন্যায় তোমার ঘরের মধ্যে ঢুকে যাবে, বরং অন্যায়কে দা কুড়াল দিয়া আগাছার মতো পরিষ্কার করতে হবে। জোরেকার কথা ঠিক। বসে থাকবেন, থাকেন বসে। আয় আয় আয়। ইমানের 3 নম্বর হলো আমল বিল আরকান। আমলের মাধ্যমে তুমি যে ইমানদার এইটা প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাহ। 2 নম্বর কি? নেক আমল। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ইমানের পরে যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? আরে ইমানের পরে রে পাগলা, ইমানকে আমল তাই, ইমান গ্রহণ করার পরই তো আমল শুরু হয়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ইমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একসঙ্গে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। একজন তবলিগ 3 চিল্লা দিছে, তাকে এক ভণ্ড বলতেছে, তোরা তো এত নামাজ পড়িস, এই নামাজের কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। ওই আমার কাছে দৌড়ে এসে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমরা যে কষ্ট করে নামাজ পড়ি, এই নামাজ নাকি কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। আসলেই নাই। হায় হায়। আমি বললাম, গোটা কোরআন হাদিস খুঁজে দেখো, নামাজ পাবা না। আসলে যে নামাজ আমরা বলতেছি, এই নামাজ কোরআনেও নাই, হাদিসেও নাই। আরবিতে বলা হয়েছে সালাত,
আরবিতে কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। পারে কি পারে না? জোরে কেন পারে কি পারে না? এই জন্য খুব খেয়াল করবেন নামাজ। আমার আগে যে বক্তা নামাজ সম্পর্কে মোটামুটি কিছু ওয়াজ করে গেছে, আমি সে ওয়াজ করতেছি না। এই নামাজ, যে নামাজের কথা আল্লাহ বলতেছে, সে নামাজ সম্পর্কে রাসূল কি বলেছেন শোনেন। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। দুই একজন ঠিক কথা, বাদ বাকি মনে হয় মাগরিব এসা পড়েনি। ওই দিকটা ছোট এক বাচ্চা কাছে ঠিক মানে পড়ছে। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন হয়তো আপনার বলবেন হুজুর এটা কোন নামাজ, এটা 5 ওয়াক্ত না জুম্মা? এই কথা কম। আমার এলাকার একজন মসজিদ দোতলা করতেছে, আমার কয় হুজুর কিছু দিবেন না? আমি বললাম ভাই দোতলা কেন? কয় মুসল্লি আর হাঁটে না হুজুর, এই জন্যই দোতলা। মাশাআল্লাহ, দোতলা করতেছেন এত মুসল্লি, তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে যে কাজ কামের দিন হুজুর, এখন মানুষ জোহরের সময় আসে না। আসরের খবর কি? হাট বাজার তো আসেনি। মাগরিবের খবর কি? কয় এক কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে এখন পর্যন্ত এক কাতার, তোমার ভিতরে কয় কাতার? কয় 9 কাতার আছে। 9 কাতারের এক কাতারে হয় না, তো দোতলা করবো কেন? তখন বলতেছে ওই যে হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আমাদের বগুড়াতে বইয়ের ছোট ভাইকে শালা কয়, আপনারা কি কন? মানে শালা কিন্তু খুব একটা খারাপ গাল না, এটা মহব্বত। মানে আল্লাহ আমাকে কোনো বোন দেয়নি, আমার বাপের 4টাই ছেলে। ছোটবেলা দেখছি শালা যখন দুলাভের কাছ থেকে 100 টাকা নেয়, 200 টাকা নেয়, তখন আমার মনে বলতো আল্লাহ আমি যদি একটা শালা হতাম। মানে শালা হলে মজা আছে। কিন্তু এখন যারা জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিল। আল্লাহ হাসরের ময়দানে বলতেছেন জুমার নামাজ যারা পড়েছে তাদেরকে আমি জান্নাত দিলাম, যাও জান্নাতে। এবার জুম্মা পার্টি জান্নাতের দিকে দৌড় দিবে, কিন্তু জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা লাগান। তো বলতেছে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। ওরা পকেট টকেট খুঁজে দেখবে, একটা চাবি আছে। ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকছে কিন্তু ঘরে না। কয় আল্লাহ চাবি তো ঢুকলো, ঘরে না কেন? আল্লাহ বলবে দেখ তো 5টা দাগ আছে। এই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরে তালার মধ্যে 5টা দাগে দাগে মিল খালি কট্টস করে খুলবে। বলে সেটা কি দাগ আল্লাহ? বলে 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, আর 5 নম্বর এশা। তখন বলে আল্লাহ এই নামাজটা আমি পড়িনি। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত আই, তোর ভাগ্যে জান্নাত নেই। যারা জুম্মার নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। এ কথা কন না কেন? এই জুম্মা বেটি কথা কন না কেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের মধ্যে 1 নম্বর নেক আমল মাশাআল্লাহ। দেখছেন? সুবহানাল্লাহ। আপনাকে যে মসজিদে আমি এশার নামাজ পড়লাম, ওই মসজিদে পর্দা আছে। মেয়ে মানুষ মনে হয় নামাজ পড়ে নাকি? ওই মসজিদে মেয়ে মানুষরাও নামাজ পড়ে। তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নামাজ না পর্দা? কথা কয় না। যদি মসজিদে নামাজ পড়বার আসা পর্দার খেলা হয়,
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজাত গিয়ে দাঁড়িয়ে আছে কেন? এই আপনারাও শোনেন, আমার মায়েরাও শুনুক, আমার ভাইজানে শোনার জন্য বসে আছে। আসলে মরদ মানুষ আর মেয়ে মানুষেরা কিন্তু ছাড়বি না, কারণ ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা তার ছিল বুঝলেন, তখন এক যুবক তার বউকে নিয়ে হুন্ডা নিয়ে খুব জোরে চলতেছে। তা আমাদের দোসরা ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প আটকা দিতে, থাম, তোর পিছনে কে? কার বউ? এই তোর বউয়ের গাছ বোরকা নাই কেন? এত জোরে মোটর সাইকেল ছাড়ছিস, অন্যা গলাপ গেছে। এই দাবার দেওয়ার পরে মেয়েকে বলতেছে, মা তোমার গায়ে বোরকা নেই কেন? মেয়ে কান্দার বলে, স্যার আমি আমার স্বামীকে 100 বার খুঁজি স্যার, কিন্তু আমাকে বোরকা বাইরে দেয়নি। আমি স্বামী খালি কুতে দেখুন, এই তুমি না বোরকা পরবো, মিথ্যা কথা কাউকে। র্যাবের মেজর কায় দেখো, র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয়, ওই হাসরত যে ছাড়বি তোমার? তো বইরা যদি পর্দা না করে, একটা বউ কিন্তু আল্লাহ বলবে না, খালি বলবে আল্লাহ আমি ফাতেম হবার চাইছিলাম, আমি রাবিয়া হবার চাইছিলাম, কিন্তু এই মরদের জন্য আমি করবার নেই। সমস্ত দোষ দিবে স্বামী। এই জন্য আপনাকেও একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাকায় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়েছে, আসো তো বাবু, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম কি? হোসাইন ইবনে আলী। হোসাইন কিন্তু বলে নাই যে আমি ফাতেমার ছেলে হোসাইন, এটা কিন্তু বলে নাই, বলছে আমি আলীর ছেলে হোসাইন। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আপনি বিয়ে করছেন কোন সালে? 5 সালে। ও তাহলে ভালো। আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন আমার কাজী আমাকে বলতেছে, আপনার বাপের নাম কি? তো বাপের নাম কইলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু আমার জামাই যখন 14 সালে আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি বললাম, কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে, কারণ কি? আমি কারণ খুঁজে পাইলাম যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বাপের সাথে মায়ের নামও যোগ করে দিছে, কারণ বাপের একলা দিয়ে সন্তান হয় না, মাও কো লাগে। ধরে কোন কথা ঠিক? আর সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব বেশি। আমার এলাকার একটা ডাক্তারের বউ সিজার করে না, একটাও নয়। এক ডাক্তারের 2টা সন্তান হয়েছে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি তো এমবিবিএস ডাক্তার, আবার FCPS করছেন, আপনার 2টা সন্তানকে সিজার করে হসে? তখন মুসকে হাজার কয়, হুজুর এই সিজার যারা করে এরা হলো মূর্খ, বউকে সিজার করা লাগবে কেন? নর্মালে বাচ্চা হবে, মায়ের কোনো ক্ষতি হবে না, আর পেট কাটলি বিশাল ক্ষতি। এমনকি বাচ্চা হওয়ার 2 দিন আগে বাচ্চাকে বের করে টাকার লোভে। নর্মালে বাচ্চা হবে কয়দিন পর? 2-3 দিন পরে হবে, কিন্তু ওরা বলতেছে বেঁকা হয়ে আসে, তেড়া হয়ে আসে, তো বাড়াবি না, কাটে বার করা লাগবে টাকার লোভে। এখন বাচ্চা 2 দিন পরে আসবি, আগেই পেট কাটিছে, পেট কাটা থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে। তখন কষায় ডাক্তাররা বের করে ওই বাচ্চার পাও ধরে ঘুরে ঘুরেতে কান্দা ওটা। আপনি জানেন ওই বাচ্চার কি ক্ষতি হলো? সিজার করা বাচ্চারা চঞ্চল বেশি হয়, দুষ্ট বেশি হয়, এরা মোবাইল ছাড়া খায় না। ধরে কোন কথা ঠিক না? এ ভিডিও গেম না দিলে এরা ভাত খাবি না। এই সিজার করাগুলোর এই বিপদ।
ছোট্টবেলা থেকে মোবাইল দেখে দেখে এরকে চোখ হেরে যাবি 16-17 বছর বয়সে, তখন কান আর দেখতে পাবি না। আমার এলাকার একটা ডাক্তারের বউ সিজার করে না, একটা মৌলবীর বাড়িতে আমার এলাকার মিলাদ হয় না। মৌলবীরা মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ পড়ে না, কারণ জানে এটা একটা ফাও জিনিস। আমি তদন্ত করে দেখছি কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে 1 নম্বর লুচ্চা, মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হবে। আমি 3টা জিনিস কইলাম, একটা হলো কি, একটা কি কইলাম, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। এটা কেন কইলাম? এই ওয়াজের ভূমিকা স্বরূপ সূরা স্বরূপ বুঝাইতে গিয়ে আপনাদের বলতে হবে, তাই বলতেছি। ওয়া আমিলুস সালিহাত, পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। মেয়েরা বলতেছে, বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব। তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের দেখা করার ব্যবস্থা করো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে খেলাধুলা বন্ধ করে ছোট্ট হোসাইন যখন ঘরের মধ্যে ঢুকে মায়ের ঘরের দিকে যাওয়ার চাই, এমন সময় হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। আপনার বলেন তো, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো আমল না খারাপ আমল? যত জিকির আছে সমস্ত জিকিরের রাজা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ধরে কারণ কি বাড়ে? হযরত আলী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। এমন সময় হোসেন বাহির থেকে যখন মায়ের ঘরে ঢুকতে চায়, এমন সময় হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম। সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক করছে। আলী বলতেছে, দেখেন কোরআন তেলাওয়াত করতে করতেও ছেলের দিকে খেয়াল করা লাগবে। আপনি নামাজি, আপনি ভালো আমল করেন, আপনার ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। শোনার পরে বাবা উঠে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে যাচ্ছে। মন বলতেছে, কে রে তোর ছেলে 22 বছরে আড়িয়া, কয় বছর আগে এই 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আরে আজানের সময় কুটি গেল। বাবা জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নাই, মানে কম্বলের মধ্যে এমন ভাবে ঢুকেছে মনে চাউলের বস্তা ঢাকাতো স্যার। তো বাবা এখন চিন্তা করে, দেখি তো ছেলের খবর কি, বাইসে আছে না মরছে। আমি বুড়া মানুষ এত পেলাম, ওই কুটি গেল। কাছে যায় কেবল কম্বল টান দিছে, মরেনি। বাবা বলার কারণ হলো যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে বেটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এই সাইজ দেখে আপনি যদি মসজিদে গিয়ে সামনে কাতারে নামাজ পড়েন, আপনার বলেন তো আপনার নামাজ হবে? জোরে কেন হবে? কেন হবে না? কারণ 7 বছর থেকে তালিম দেওয়া, 10 বছর থেকে মেরে ফিটে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনার দায়িত্ব, ওঠ। 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখলি আর মুসলমানের মুয়াজ্জিন আজান দিলে তুই ল্যাপের মধ্যে ঢুকলি, বেটা জোর করে তুলে উজু করে মসজিদের সামনে কাতারে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে খান সুবহানাল্লাহ। আপনার মেয়ে কি করতেছে? হোসাইন খালি বাইরে থেকে মায়ের ঘরে ঢুকতেছে, বাপ কোরআন তেলাওয়াত, থাম। আপনার 17 বছরের বকনা মানে মেয়ে। আপনার মেয়ে আগে অন্যায় এরকম দিত, ভালোই লাগতেছিল। ছেলেরা দেখবার ছেলে কয় ঢাকা তো রে দেখা যাচ্ছে না,
কিন্তু আপনার মেয়ে যে এখন অন্য ঘুরে দিছে, অন্য যে এরকম ঘুরে এই দিকে দিছে, এই দিকে দিছে, এখন কি আপনার মেয়ে হাই হিল পরে প্লাজো পায়জামা টাকনো আধাত বার করে থুয়ে কিলকিল করে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার দেখা লাগবে না? হ্যাঁ, আপনার দেখা লাগবে না? ঘরের মধ্যে ঢুকে রাসূল দেখতেছে 9 বছরের ফাতেমা হাতত চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের মেয়ে। রাসূল ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, আপনারা এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে ফাইলা দিস। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ভিতরে না ঢুকে বারান্দাত কাঁদতেছেন, আর সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়ে পকেটে ঢুকালেন। রাসূল বললেন, আয় মা আয়। ফাতেমা যে কাছে আইছে, রাসূল বললেন, শোন, তোর নাকে একদিন নাক ফুল পরে দিব, তোর কানে একদিন দুল পরায় দিব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, ধৈর্য ধর, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে ঠিক কর না, সেই নবীর সুপারিশে যদি জান্নাতে যাবার চান, তাহলে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? আপনার মেয়ে পরিবনী হয়ে লঙ্গি ড্যান্স দিবি, বিচারপতি জামিন দিল পরিমণিক, ওই মেহেন্দি হাতত দিয়ে বাড়ালো। কয়েকদিন পর জন্মদিবসে আগে যা ছিল তার চাইতে বেশি খারাপ হয়ে লঙ্গি ড্যান্স দিল, লঙ্গি ড্যান্স। এমন বিচারক ভাই আলেমদের হাতে হাত করা লাগায় জেলখানায়, ধরে কোন কথা ঠিক কি না? মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ছে, আল্লাহর শপথ করতেছে, ভিডিও আমার কাছে আছে, আল্লাহর শপথ এটা আমার বউ। এক সাংবাদিক বলতেছে, তোমার কাবিন আছে? আর শাকিব খান চিকন মেয়ে মানুষকে মোটা করে দিচ্ছে, এক শালা সাংবাদিক কাছে যায় না। ধরে কোন কথা? বাংলাদেশের গ্রেট ওয়ান লুচ্চা হলো শাকিব খান, আজ পর্যন্ত গ্রেফতার করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার হচ্ছে, ও তো আমার ওয়াজে নাই। 6 বছর আম বাগানের চাষ করে দেখবার গেছে আম পাকছে কিনা জ্যৈষ্ঠ মাসে, দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগও তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারে কেউ খাই নাই, আর আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আব্বা আরা কাছে চড়ছে। তাকায় দেখে আর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে খুতবা দিচ্ছেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। উমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। একজন মুসল্লিকে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কোনো এমপি ভাষণ দিবার গেলে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, এমপির চামচে আছে না? এমপির চামচে নাই, অক সাথে সাথে ধরে হাসপাতাল যাওয়া লাগবে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, মুসল্লি আমার খুতবা কেন শুনবা না? মুসল্লি বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন।
যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, তা আসলেই তো তাই, আমাকে খাটো দিয়ে এই লম্বা কুটি পেল রে। একটা লোকও ওমর ফারুকের পক্ষে নেই। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ালেন উকিল হয়ে। কি হয়ে? এই নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন গাওয়াত দিচ্ছে, আমার দিকে তাকে দেখো তো, আমি তো নতুন পড়তে পারি নাই। সমস্ত সাহাবেরা আব্দুল্লাহ জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরলাম? আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কোথায় পাবো? দুনিয়ার সবাই যখন ঘুমাইয়াছিল তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল, আর গভীর রাত্রে চুপি চুপি আর একটা দিবার আইছেন। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাজান, আল্লাহ বিচারক, আল্লাহ বিচার করবে, দুদি তোরে আর একটা দেই, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরে আগামীকাল খুতবা কেমনি দিবে? এত ছোট পাঞ্জাবি, তোরটা একটা আমাকে দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে জুব্বা বানায় আমি খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি বাপকে দান করে দিলাম। আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দের বলে, মানুষের তৈরি আইনকে কবর দিয়ে আল্লাহর আইন দিয়ে যখন সমাজ চলবে তখন এমন ভালো নেতা ও আমিলুস সালিহা নেক আমলের কারণে জনগণ দেখতে পাবে। কি বুঝতেছেন? ভালো নেতা দেখতে গেলে সেরকম একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী থামায়া দিয়েছে, থাম। কোরআন পড়তে পড়তে বেটার দৌড়ানো থেকে থাম। কোরআন পড়া আগে না বেটার থামান আগে? কোরআন পড়া আগে লয় রে, আগে থামানো আগে। কোরআন পড়া তো নফল, কোরআন মানা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মানা ফরজ, আর কোরআন আজকে আমরা যে ওয়াজগুলো করতেছি এগুলো কি ফরজ? তাই এগুলো সব নফল। 2 মণ আলু নিয়ে আইছে বিক্রি করার জন্য। খরিদ্দার বলে, ভাই কতটুকু? খাই 2 মণই আছে। আমার 2 মণই লাগবে। আলুওয়ালা কয়, আলহামদুলিল্লাহ রে, তাহলে তো আর টেনশন নাই, ধর 2 মূল্যে। না না, লাফে দেন, মাপে দেন। বাড়ি আলু ভাই কম হবি না রে, মাপে দেন। তো মাপে দেখে 2 মণ 2 সের। তো খরিদ্দার বলতে 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সের তোকে এমনি দিলাম, 2 মণের দাম দে, 2 সের ফাউলে। তখন খরিদ্দার বলতেছে, ভাই প্রতি সন্ধ্যায় আমার 2 কেজি লাগে, আজকের দিনে 2 মণ নেবো নাই, 2 সের লেবারির যাবো। আপনার বলেন তো আলুওয়ালা আলু দিবি না পিটন দিবি? কারণ এই 2 মণের সাথে 2 সেরের সম্পর্কের পাগলা। তুই 2 মণই নিবি না, 2 সের কেমনে পাবি? আজকে বাংলাদেশে কোরআন পড়ে পড়ে তারা সওয়াব পাওয়ার চায়। এই সওয়াবটা হলো 2 সের, আর কোরআন মানা হলো 2 মণ। মাইক এরকম করতেছে কেন? এই ঠিকই আছে, ঠিকই আছে, একটু সাউন্ড কমে দাও। আমার কথা কি বুঝতে পারতেছেন না? সূরা আসরের 2 নম্বর পয়েন্ট চলতেছে, ও আমিলুস সালিহা। এরপরে আসবে ওয়াতাওয়াসাউ বিল হক। এই হকের মধ্যে আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। হকের উপর কিছু কথা বলমই ভাই। আমার মনে হয় হকের ওয়াজ যখন শুরু করবো তখন আপনাকে মাফলা খোলা লাগবে ইনশাআল্লাহ। কানও তার মাফলা থাকবি না রে, খোলা লাগবে। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। গোটা সূরা আসর তাফসীর হবে, এখানে কোনো আদায় মাদায় কিছু নাই, তাহলে টাটকা ওয়াজ। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। ওরে বাবা, আমি একটা বলি কোথায় আদায় মাদায় কিছু নেই, এটা আমি দেখিনি রে। হ্যাঁ,
আস্তাগফিরুল্লাহ, মানে আদায় আছে, সেটা হলো এই আদায় যে জোর জবস্তি না। এই যে ছেলেটা বললো, নাম কি? ফিরোজ। ফিরোজ এই যে মাহফিল করলো, আগামী বছর থেকে প্রতি বছর মাহফিল করবে এরকম নিয়ত করলো। তো এইরকম একজন মানুষকে কোরআনের মাহফিল করার ব্যাপারে আপনারা কি একটু সহযোগিতা করবেন? খালি মুখে না, দান বাক্স ঠেলা দিয়ে, পকেট থেকে বার করে দিলে চলে না সেটা দিয়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন না বলবো আর অথবা সওয়াবেল হকের ওপর যখন যাব তখন এটার কথা বলবো। যেটা বলতেছি শুনতেছেন তো? কোরআন শরীফ পড়তে পড়তে কাক থামাছে? ছেলেটার নাম কর না কেন? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে মেসি, নেইমার না হাসান হোসাইন? এই নেইমার ফাটি, মেসি ফাটি। জান্নাতি যুবকদের সর্দার হোসাইন, তার নামটা বললে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে যারা থামাইছে তার নাম কি? থাম, বাইরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যাসকে, বগুড়ার ভাষা। হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তার আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। তো দরজা এখন বন্ধ, আমি মায়ের কাছে যাচ্ছি, মার কাছ থেকে একটু অনুমতি নিব। আলী বলতেছেন, মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করবে, অনুমতি লাগবে, তুই তোর মায়ের ঘরে ঢুকবি অনুমতি ছাড়া? তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স কত আপনি ভালো জানেন। তা আমি জানি দেখাই তো তোকে থামাছি। এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। 24 মাস পর্যন্ত আপনি যদি বাচ্চার সামনে আপনার বউকে আদর করেন, শখ করেন, চুমা খান, চাপা ধরেন, ওই বাচ্চা খালি দেখবি ঠিকই, বুঝবার পারবি না। এ কথাগুলো খেয়াল করেন পরে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি রে। অনেক লোক বোঝে না, যখন তখন বউ চাপা ধরে। বাচ্চার বয়স কত? 24 মাস পর্যন্ত বাচ্চার সামনে আপনি চাপা ধরেন, চুমা খান, পাড়াপাড়ি করেন, ছেলে খালি দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যেই 25 মাস পড়বে তখন ছেলের সামনে যদি বউকে আদর করেন, শখ করেন, ছেলে বেড়া এসে বলবার পারে, আব্বা তাই মাস্ক চাপা ধরছিল রে। শোনে, নিজের ছেলের সামনে আমার হালাল বউকেও আদর করতে পারবো না যদি ছেলে 25 মাসের হয়। কি ইসলাম, কি সুন্দর ইসলাম! আর বর্তমানে 14ই ফেব্রুয়ারি আসিতেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলাদেশ আবার কাতি মাসে কুত্তা দিবস আসিতেছে। যেটি সেটি, আপনারা তো আর ভার্সিটির কাছে আছেন, যখন ঠিক কিনা? নিজের হালাল বউ আমি আদর করে পারতেছি না, আমার বাচ্চার বয়স 2.5 বছর, আর কাটতেছি না। দেখছেন হালাল বউ? আর যে এরা যে বিয়ার আগে যেগুলো করতেছে, এগুলো হালাল না হারাম? ধরে করে হালাল না হারাম? যেখানে সেখানে প্রেম, যেখানে সেখানে চাপাচাপি, ঘাড়ের সঙ্গে ঘাড় লাগায় বসা, রাস্তার মানুষ দেখতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। তুমি যদি বলো, আম্মু আমি তোমার ঘরে ঢুকতে চাই, মা যদি বলে 2 মিনিট পরে ঢোক, কারণ এখন কাপড় চোপড় আমার গায়ে তেমন নেই। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যখন বড় হবে যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না, সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে। এই দুটা জিনিস খেয়াল করবেন। বাবা বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, বাবা এখন মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ রাসূল যখন নামাজ পড়ে এসে বলতেছে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খুলতো। ফাতেমা বলতেছে, বাবা ফেরত যান, এখন দরজা খোলা যাবে না, ফেরত যান। যে নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে যায়,
সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন, নবী কিছুই বললেন না। আসরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দে, বলে ফাতেমা সকাল থেকে তোরে দেখিনি মা, একটু দরজা খোল, তোর মুখটা দেখে শান্তি পাওয়ার চাই। ফাতেমা বলতেছে বাবা আপনি কি জানেন না আমার পরনে এমন একটা কাপড় রয়েছে যে কাপড় পরে হাসান হোসেনের জন্যে আমার বাবার জন্যেই দরজা খুলতে শরম পায়। আমার পরনে এমন একটা কাপড় আছে যে কাপড় পরা অবস্থা আমার ছেলে হাসান হোসেনের জন্যে এবং আপনার জন্যে দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন মা এই চাদর পরে তুই আমার জন্য একটু দরজা খুলে দে। নবীর পরনের চাদর ফাতেমা গায়ে পরনে পরে আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলে দিল, দরজা যখন খুলে দিয়েছে এমন সময় আল্লাহ রাসূল ফাতেমার চেহারার দিকে তাকায়, ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল বলে ফাতেমা তুই কি চোখের তলে সুরমা ব্যবহার করছিস মা? ফাতেমা বলে বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী মেয়ের হাতটা ধরে বললেন মা তোরে কিছুই দিবার পারলাম না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ার নেক আমল হলো 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি। দুনিয়াতে তুই শান্তি না পেলেও আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের মালিকানা দিয়া দিবে। এখন তোমার বয়স 4 বছর, তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, আসো আমার কাছে আসো। হোসেন যখন বাবার কাছে গেছে হয়তো আলী বলতেছে ধরো এই কোরআন শরীফ ধরো। 4 বছরের বাচ্চার হাতে হজরত আলী কি দিচ্ছে? কোরআন ধরো। হোসেন বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ আল্লাহ কি সন্তান রে, হ্যাঁ বাপসে বেটা শিবাইছে, কই ধর দেন। আপনি কি মনে করছেন ধরে পারবো না? আলী জানে এই বেটা মায়ের পেট থেকেই পবিত্র হয়ে জন্ম নিয়েছে, যখন সুবহানাল্লাহ। আর এখনকার গুলা কোরআন ধরবে। আমার এলাকার এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40। খাড়া হয়ে পেশাব করছে, এখানে যন্ত্র ঘুরাচ্ছে, আগের 4 পরে 0। আমি যেই করছে এই মারছে দৌড়, ওরে দৌড়ে গিয়ে ধরে বললাম কেরে পাগলা এই কি করলি, কোথায় পড়িস? কয় প্রাইমারি পড়িস। আসা কোন ক্লাসে পড়িস? কয় 1-এ পড়ি। তো পেশাব কেমনে করা লাগে তোর স্যার শিখাইনি? তখন মুসকে মুসকে হাসের কাছে চাষা দেখি কয় প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারি খাড়া হয় পেশাব করে চাষা, আর সারি বলে খাড়া হয় আমারে। তাহলে চিন্তা করেন ওই কি করতেছে, পেশাব দিয়ে 40 লিখতেছে, আর হোসেনকে বাপ বলতেছে ধর, দেন। ওই কি ধরছে? আমি দেখছি ভাই যার ক্লাস 1-এর এক ছেলে পড়তেছে, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল। এই যে মিথ্যা শিক্ষা বাচ্চাদের দিচ্ছে, এই বাচ্চারা বড় হলে কি হবে চিন্তা করছেন? আল্লাহ কোরআনে বলেছেন ইকরা ইকরা পড় পড় বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আজকে পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। কিন্তু আমার ভাই নবী নিয়ে যে সুন্দর কথা বললো, আমি তখন আসতেছিলাম, আরে আমার রাসূলকে ভালোবাসার কথা যারা কয় আমার কলিজার মধ্যে সেই রকম শান্তি লাগে। আছেন আমার মুক্তার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কেন মাঝখান থেকে 2টা উঠলো কেন? পাতাওয়া সাহেবের হকের ওয়াজ শুনবেন না, আমলের ওয়াজ চলতেছে, উঠপাট দেবেন না কাকু। কিসের হিস্যুরি? 17 সালে ডাক্তার বোর্ড বসছিল আমার, ডাক্তার বোর্ড বসে বলতেছে হুজুর আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রণ করতেছেন, এ কারণে আপনার কিডনির উপর চাপ পড়ে গেছে, আপনি তো যে কোনো সময় কিডনি ড্যামেজ হয়ে মরবেন।
আমি বললাম তাহলে কি করবো ডাক্তার সাহেব? বলে একটা কাম করেন, আপনি যে ওয়াশ করেন, ওয়াশ করতে গেলে আপনার ওয়াজের ঝাঁকিতে পেশাবের নিচের থলি পরিপূর্ণ হয়ে যায়। 1 ঘন্টা পর পর আপনার পেশাব করলে কিডনি ভালো থাকবে। আমি বললাম কেন? অন্য সময় তেমন পেশাবের ইয়ে হবে না, কিন্তু ওয়াশ করতে গেলে এই ঝাঁকি তলের দিকে যায়। 1 ঘন্টা পর পর পেশাব করবেন। আমি বলি 1 ঘন্টা পর পর পেশাব করে চাইলে জনগণ হাঁক দাওয়াত দিবি? তাহলে 1 ঘন্টায় ওয়াশ করবেন, 1 ঘন্টা বেশি করবেন না। আরে পাগলা, আমি ওয়াশ করি রে, আমি ভাষণ দেই না। আমার ঘড়ি দেখা ছাড়া ওয়াশ, আমি এখন পর্যন্ত ঘড়ি দেখছি দেখিনি। তা আমি যদি 1 ঘন্টা পরে পেশাব চাপ লাগছিল 17 সালে, আমি সর্বাধিক মাইক দিবার চাই চিন্তা করি, সর্বাধিক মাইক দিলে তো মাহফিল ভাঙা দেবে, কি করি? তখন এই কোরআনের উপর হাত দিলাম, মনে মনে একটা আয়াত তেলাওয়াত করলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ পেশাব লাগার পরও আমি উঠবো না, কারণ তোমার কোরআনের তাফসীর করতেছি। যদি কিডনি ড্যামেজ হয়ে যাক আমার কোনো আপত্তি নেই, পেশাব লাগার পরও আমি উঠলাম না। কিছুক্ষণ পরে দিকে আমার তলপেট ঠান্ডা হয়ে গেল, তারপরে 2-2.5 ঘন্টা ওয়াশ করলাম, আর পেশাব লাগলো না। সেদিন থেকে এখন 23 সাল চড়তেছে, ওয়াশ করতে করতে আমাক আর পেশাব লাগে না। তাহলে এই কোরআনের খেয়াল করে যদি আমার পেশাব বন্ধ হয়, আপনাকে হবি না কেরে? আমি বলতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাফলা খোলা লাগবে। সে ওয়াজ না শুনে ওঠেন কেন? এ কি খোলা লাগবে? মাফলা বোঝেন? একজনে এবার যদি ওঠে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া, জোরে কোন কার হাতে দিয়া? কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে বড় হলে ঢুকতে গেলে অনুমতি লাগবে, ছেলে বড় হলো মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, আর স্বামী বউয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। যেমন অবস্থায় থাক, বউ কিন্তু কিছু মনে করো না, আমার স্বামী। হযরত আলী অন্দরমহলের দরজায় গিয়ে দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দরমহলে বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন এভাবে নিয়ে তেলাওয়াত করতেছে। আলী ফাতেমার দৃশ্য দেখার পরে বলতেছে, আল্লাহ, মনে মনে, আল্লাহ, আমার ঘরত খাট পালন কিছু নাই, আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু ভাগ্যগুণ এমন একটা বউ পাইছে আল্লাহ, এই বউটা আমার ভাঙ্গা ঘরে আসে আমার ঘরেই জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন ঘর জান্নাত হয়ে গেছে। বউ দেখে খুশি রে, বাম হাতে জাতা ঘোরায়, ডান হাতে কোরআন পড়ে রে, আর হামাকের গুলায় পেটো ছল্লিয়া স্টার জলসা দেখে। আপনি জানেন মা পেটে বাচ্চা আসা পরে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয় কেন? প্রত্যেকটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? জোরে করে হয় কি হয় না? যে অসুখ হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন পড়া যাবে না। কিন্তু যখন ওই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। এই কারণেই দেয় যে মায়ের কারণে বাচ্চার যেন কোনো অবস্থা খারাপ না হয়, মায়ের ইবাদত করতে হবে। বাচ্চা যত পেটে থাকবে মা ইবাদত করবে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চাকে আল্লাহ সম্পর্ক গড়াইয়া দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি তো রোজা থেকে পারি না, হুজুর হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে খাই। আমার এরকম হওয়ার পিছনে কারণ কি? আমি বললাম, তোর মা বাসা আছে? কয় আছে হুজুর। তো মায়ের কাছে যা। মা কি করবি? আস না কেন? যে কথাটা আমাকে কইলি ওই কথা তোর মা কজা। ওই বাড়ির যার মা বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি খান। মা বলতেছে, এই সর্বনাশ তোর দাদি করছে, এই সর্বনাশ তোর দাদি করছে। কারণ তুই রমজান মাসে আমার পেটে যখন আসলি তোর দাদি আমাকে কইছে, খবরদার বৌমা, রোজা থাকা যাবে না, রোজা থাকলে আমার লাঠি শুকা যাবে। তাহলে তুই কি তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাইছি রে? আমিও খাইছি, তোরও পেটের মধ্যে খাওয়ার অভ্যাস হচ্ছে রোজার মাসে।
মা পেটত বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদার যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমল খায়, ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চার কষ্ট হয় না, আল্লাহ গায়ে ফেরেশতা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, মা। আর আমাদের সেই মা এখন স্টার জলসা হয়ে গেছে। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু এমন একটা বউ পাইছি যে বউটা যেন আমার ঘরে জান্নাতি নিয়ামত। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, মুখে বলবার চাইনি কিন্তু ফস করে, ফস বোঝেন না, হঠাৎ জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে মা ফাতেমা দিয়ে খেয়াল করেন, মা ফাতেমা জাতা ঘোরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছে, বউ যখন আমারে খাইলো, আমি কি বসে থাকবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন, খালি মায়ের মুখ বাপের মুখ দেখলে কবুল হওয়ার সওয়াব হয় না রে পাগলারা। বইয়ের দুই ভুরুর মাঝখানে, যে ভুরু আছে, ভুরুর মাঝখানে একটা চুমা দাও, একটা নফল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি 50 জন লোক বলছি, ভাই তোর বইয়ের ভুরু কেমন? আমি জীবনেও দেখিনি। চুমা তাহলে খাসে, তাহলে চুমা খাসে। এই আজকের ওয়াজ শোনার পর থেকে আমলটা করবেন ভাই, যারা বিয়ে করছে আমি তাদেরকে বলতেছি, আবার ওই ভার্সিটির যা মারেন না। এখন 14 ফেব্রুয়ারি যদি করে আমরা এই আমলটা করি রে, না ওই দিনে না রে, বউকে করা লাগবে। আমার মায়েরা পর্দার অঞ্চলে চিন্তা করতেছে, হুজুর যে আমলের কথা করল রে, এখন এরা যদি আমাকে 2 ভুরুর চুমা খায়, এরা যে বিড়ি খাওয়া খায়, মনে পাঁটা ঢুকলো ঘরের মধ্যে, চুমা খেলে তোমাদের বমি হবি রে। হযরত আলী ফাতেমার কপালে একটা চুমো দিয়ে বললেন, ফাতেমা জাতা ঘুরাইতেছিলে, কোরআন পড়তেছিলে, এইগুলা বন্ধ করে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, আমার নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে আমি বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মানুষটা হলো তার স্বামী। এ ওয়াজটা আপনাদের পক্ষে হচ্ছে। সুবহানাল্লাহ। এ মায়েরা, কি সুন্দর করে ডাকতেছে, রহিমা, কথা কয় না। স্বামী ডাকতেছে, কাছে ডাকতেছে, রহিমা, কথা কয় না। কে গো সুন্দরী, রহিমা, লক্ষ্মীটি, কি এত ডাকেন কেন? আমার কাজ নাই। দেখছেন, এত ডাকেন কেন? আমার কাজ নাই। ফাতেমার চাইতে তুই বড় হলি। সব কাজ বন্ধ করে স্বামীর সামনে। আলী বলতেছেন, ফাতেমা তোমার ছোট্ট হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট হোসাইন, ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে, কাঁপো কেন? বলে, আল্লাহর নবী আমার বাবা বলেছে, ফাতেমা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে কষ্ট পাবে আমার কোনো সাহাবী না। আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে কষ্ট পাবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। কি বুঝলেন? নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাইছে সাহাবীরা। সব সময় খালি 2 ভাই গলা ধরে কান্দে, যাকে ভাই তাকে জিজ্ঞাসা করে, আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় লুকাইছে? তোমরা কি নানার খবর জানো? আবু বকর বলেছে, সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে,
নবী রওজা দেখায় দিবা না, নবী রওজা দেখায় দিবা না। ওরা দুই ভাই যদি রওজার পাশে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। ফাতেমা বলে স্বামী, আল্লাহর নবী আমার বাবা বলেছে ফাতেমা রে, আমি নবী চলে যাওয়ার 6 মাস পরে তোকে দুনিয়া থেকে ছাড়তে হবে। 6টা মাস যে তুই থাকবি মা, এই 6টা মাস আমার হাসান হোসেনকে একটু আগলে রাখবি, সবসময় আদর দিবি। ওদের নানা যে বিদায় হয়েছে এটা যেন বুঝবার না পারে। ও ফাতেমা, আমার হাসানকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সোনালা ফল না কেন? আসলেই তাই। ফাতেমা দেখছে যখন হাসানকে খিদা লাগে, বুঝলেন, আচ্ছা বলে মা খাবার দাও। মা বলতেছে বাবু খাবার তো নাই। তখন কয় আলহামদুলিল্লাহ। হাসান কি কয়? আলহামদুলিল্লাহ। বার হয়ে যায়। কিছুক্ষণ পরে এসে বলে মা খাবার দাও। ফাতেমা বলতেছে খাবার নাই বাজান। হাসান কয় আলহামদুলিল্লাহ। বার হয়ে যায়। কিছুক্ষণ পর আবার হাসান এসে বলে মা খাবার দাও। ফাতেমা বলে পরপর 3বার যখন ছেলেটা খাবার চাইছে, আমি কইলাম বাবা খাবার নাই। হাসান কান্দের বলে আলহামদুলিল্লাহ। আমার ফাতেমার সন্দেহ হলো, এ পর্যন্ত 3বার খাবার নাই বললাম, ছেলে আল্লাহর শুকর আদায় করে কোথায় যায়? ফাতেমা পিছনে পিছনে রওনা দিয়েছে। ফাতেমার বাড়ির পাশে একটা পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে ওই হাসান কান্দের বলে আল্লাহ আমাকে ক্ষুধা কেন দিয়েছ আল্লাহ? আমার মা যখন বলে খাবার নাই, মায়ের যে কত কষ্ট হয় আল্লাহ তুমি কি বুঝবার পারো না? আমার মায়ের কাছে খাবার পাঠায় দাও। পিছন থেকে ফাতেমা ডাক দে বলে বেটা রে, মায়ের প্রতি তোর কোনো অভিযোগ নাই, অভিযোগ করলে তুই আল্লাহর কাছে অবিকল, তুই নানার মতো। কিন্তু হোসাইন এসে যদি বলে মা খাবার দাও, মা যদি বলে নাই, কেন নাই, কি জন্য থাকে না? হায় হায় জেদি। এজন্য রাসূল বলেছে আমার হোসেনের প্রতি একটু বেশি খেয়াল করবি। ওগো স্বামী, হোসেনের অপরাধ কি? আলী বলতে যে কোনো অপরাধ নয়। দরজায় কতগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসেন ঢুকবার চাইছিল, তার হাতে আমি কোরআন দিয়ে রেখেছি। ফাতেমা বলতে তো কোরআন সব ধরবার গেলে কি আছে, এ কথা কয় না কেন? আমার প্রাইমারি আবদুল্লাহ পেশাব করে যায়, এই মুহূর্তে আমি ডাকতে বললাম ভাই আর যে কাশ হচ্ছে পেশাব খানাত কাশে দুর্গন্ধ লাগ মুখদার হোকে না। মুহূর্তে আমি কয় হুজুর এটা কাশ না তো। তাহলে কি কয়? পেশাব নিংড়াচ্ছে হুজুর, পেশাব নিংড়া লাগবে না, মানে কাশ দিয়ে পেশাব 1 ফোঁটা বার হয়, আবার আবার আঙ্গুলটা থেকে আর 1 ফোঁটা বার আছে, আবার দেখে আর বাড়ায়নি, তখন পানি খরচ করতেছে। আমি মনে করছি কাশ হচ্ছে, আসলে কাশ না, ও পেশাব দিয়ে কাশ দিয়ে নিংড়াচ্ছে। এরপরে আবদুল্লাহ উজু করতেছে। কেন আবদুল্লাহ উজু করিস কেন? হুজুর আপনি জানেন না তো। আপনি জানেন? হ্যাঁ কি জানি রে, আপনি তো জানেন না হুজুর, আমরা কোরআন শরীফ পড়ি, জানেন আপনি? এ কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আমি আবদুল্লাহকে বুক করতে কয় কি রে, আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন? আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন না? সুবহানাল্লাহ কবেন না? আপনাদের বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবেন, যাই বিয়া করেন তাই কয় দেব। বেরে পাগলা যারা বিয়া করছেন কথা কর না কেন রে? আমাদের এই বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শরীফ মাসুম বাচ্চাকে দিবার পারি, এরা জীবনে ব্রাজিলের পতাকা হাত দিয়ে ধরবি না। জোরে করে কথা ঠিক। এরা জীবনে আর্জেন্টিনার পতাকা হাত দিয়ে ধরবে না। যে হাত দিয়ে কোরআন ধরে এ হাত দিয়ে কোনো বিধর্মীর পতাকা ধরবে না। জোরে করে কথা ঠিক না? আলী বলে ফাতেমা, দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে একটু দেখা করবা? ফাতেমা বলতে স্বামী গো আমার কোনো আপত্তি নাই, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চাই তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে কয় কি পাগলা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে স্বামী আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন।
খুব খেয়াল করবেন মায়েরা, মায়েরা শোনেন রে শেষ ওয়াজ, এরপর আমি অত সবেল হকের উপর আসবো। এই শেষ কথাটা খেয়াল করবেন, আপনারাও খেয়াল করেন। ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী কয় তুমি এমন কি জানো, তুমি পর্দা বিষয়ে কি জানো, বক্তা হও, আমি শ্রোতা হচ্ছি দেখি। আলী ফাতেমা বানাচ্ছে বক্তা, আলী হয়েছে শ্রোতা। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে এটা আলী জানবার চায়, আপনারা জানবার চান না। কারা কারা জানবেন একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি। লিল্লাহে হাত তোলেন ভাই, তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে জানার পরে কারা কারা মানবেন? না না, আগে হাত তোলবার করছে না, বুঝে শোনা তোলা লাগবে রে। বউ জানলা দিয়ে দেখতেছে এই মাত্র স্বামী ক্লিন সেভ করে চলে যাচ্ছে, বুঝলেন, দাড়িও নাই মোছও নাই। জানলা দিয়ে বউ দেখতেছে, দুটো মেয়ে বলতেছে ভাই কেমন আছেন, ভাই ভাই কেমন আছেন। বউ কই করে আমার স্বামী করা ভাই কবি করে। বউ কইছে ভাই ভাই করতে করতে তো এক সময় নাই হয়ে যাবি, এই জন্য আমার স্বামী চাচা বানান লাগবি। বহু আদা করতে আমার স্বামীকে আমি চাচা বানাবো। যেই বাড়ির ঢুকছে স্বামী ডাকতেছে, ওকে আসো তো দেখি। ও স্বামী কয় কি হয়েছে, আসো। ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই, দেখো কি সুন্দর লাগতেছে। তুমি মেয়ে মানুষের মতো না, আমি তো মেয়ে মানুষ। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত মোছ দিত। মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে এই টাকলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? ওয়াতাওয়া সাওবিল হক কেবল শুরু হচ্ছে, মাফলা খুলবেন না। কিরে গরম ধরেছে না? রক্ত পরীক্ষা করা লাগবে। লিল্লাহে তাকবীর। শুধু শুনলে হবে না, মানতে হবে। আলী বলতে যে ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি কি জানো, তুমি বক্তা আমি হলাম শ্রোতা। আলীর মতন মহামানব জ্ঞানী যদি শ্রোতা হয় তাহলে ফাতেমার ওয়াজটা আমাদের শোনা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত দেই, তারপর হকটা শুরু করি। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে, এই অনুষ্ঠানকে আপনাদের এলাকায় কি কয়? আচ্ছা ফইতা, ফইতা। তা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় ওই সাইড দিয়ে একটা মানুষ যাচ্ছে। সেই মানুষটা বলতেছে, ওই সাইডে যায়, মানুষ নাই রে, এ মানুষ নাই। তখন যারা খাওয়া দাওয়া করতেছে তারা খালি হাসতেছে। হাসার কারণ হলো এই পাগল, পাগলে কি কেনা খায়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করতেছে মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরিছে, কথাটা কি হচ্ছে ধরিছে, আর অন্য কেউ ধরেনি, হাসে উড়ে দিচ্ছে। আজকে যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলো কি আপনারা ধরতেছেন না উড়ে দিচ্ছেন? যদি ধরেন তাহলে ওর শরীর গরম হয় না কেন? এই শোনেন তো, এই লোকটা কথা ধরে আস্তে করে উঠে গেছে, খাওয়া বাদ দিয়ে উঠে গেছে। বলতেছে ভাই রে তুমি যে কইলে মানুষ নাই মানুষ নাই, তাহলে আমরা কি? তো বলতেছে মানুষ নাই রে, এ কথা তুই বলে দেখ। আমি বলছি মানুষ নাই, কেউ কিছুই ধরেনি, খালি তুই বলে দেখ, পিটুন খাবো। বলছে ভাই আমি বলবো না, আমি খালি জানবার চাচ্ছি। জানলে হবে না, দেখা লাগবে, দেখবো দেখা হয়। তো সাইডে সব সাইডে যা এরকম বাম হাত আলোক করছে, এটা কিন্তু যুক্তি বুঝানোর জন্য বলতেছি। এরকম বাম হাত আলোক করে বলে দেখ। তো দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল করতে। তখন বলতেছে ভাই কি দেখলাম? চুপ। কলিকালের জামানা
হক বলতে মানা, সবাই বলেন কলিকালের জামানা, হক বলতে মানা, হক কথা বললে তোমায় মার দিবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। বাঘ হচ্ছে আমরা বাংলাদেশি, ভেড়া হচ্ছে ভারত। জোরে কোন কথা ঠিক? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক বোঝেন? হক বোঝেন? তাহলে হক যদি হয় তাহলে কি বলবেন? মানুষ নাই রে, মানুষ নাই। তাহলে মানুষ নাই, এরা কি? আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আল্লাহ সাথে সাথে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই হক কথাটা আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেব। এতে ঘড়ির বাজতেছে কেবল 11:20। আরে ভাই কয়টা বাজবি? আমি কি তা করছি? আমি যখন তেজও যাচ্ছি তখন কত বাজে? কে কি কয় তার ঘড়ি দেখেনি? আরে 9:30, 9:30 তেজ যাচ্ছি। 9:30 থেকে 11:30 কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো। 9:30 থেকে 11:30 1 ঘন্টা হয়। মানে কতক্ষণ ওয়াজ হবে সেটা বলতেছিলাম, আমরা হিসাব দিলাম। এই যে প্রায় 2 ঘন্টা ওয়াজ করার পরে ভাই জানে হক কথা যখন বলবো তখন কিন্তু বলেছি যে অনেক লোক আছে হয়তো এতে কয় না যে চুলকানি থেকে যদি বাঁচতে চাও, চুলকানি যে থেকে বাঁচতে চাও আগে ওই জায়গাটা চুলকে লাও, চুলকে লাও। চুলকে নিয়ে একটা ওষুধ দিবে, তার নাম হলো ঢোল কোম্পানি। তার নাম কি? এই ওষুধ যেই দিবেন ভাই প্রথম খালি সিটবিট করবি, এই রে সিটবিট করবি ভাই, কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরলে অতাওয়াসা হবে সবর, একটু ধৈর্য ধরলে হা কি শান্তি রে। তাহলে যখন অতাওয়াসা হবে হক বলবো না তখন একটু চুলকাল লাগবে, কি করবি? চুলকা লিয়েই তার ওষুধ যে দিব ভাই, অনেকে হয়তো ঠেলার চলে থাকবো না। এই জন্যে ওটার আগেই এই আমার বাপজান যে মাহফিলের আয়োজন করেছে আপনার সবাই রাজি আছেন, খালি 5টা মিনিট একটু গামছা যাবে আপনাদের কাছে ভাইজান। 2 ঘন্টা ওয়াজ করার পর কথা বলতেছি, 5 মিনিট জোরে কোন কয় মিনিট? এর তো একলা একলাই মাহফিল করতেছে, গামছা ধরার লোক আছে? এই বাবা এ উঠলো কে রে? একটা লোক ওঠেন না ভাইজান, ওঠেন না ভাইজান। বাবা বসেন ভাই। সবাই চিন্তা করে বাবা বসেন, পাঠাবেন না টাকা কিন্তু আউট হয়ে যাবে। আর মায়েদের বলবো যাকে তাকে টাকা দেন না, মা যাকে তাকে দেন না, টেস্ট পর্যন্ত কিন্তু আসবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি চা না পানি? এই চা না পানি? চা খাই না, তেজত চা খাই না, পানি হলে খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আয়েশা একজন মা আমার ছেলের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে। আল্লাহ ছেলে মারা গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানায়। দেখেন মায়ের কি দয়া, দেখছেন? মায়ের আগে কোনোদিন ছেলে যদি মারা যায়, মা কান্দা কান্দা ওই ছেলেকে জান্নাতে কবুল করে নেয়।
আর মা বাবা যখন মারা যাবে ছেলেদের মনেই থাকে না, খালি বাপ মার সম্পত্তি নিয়ে তারা ব্যস্ত থাকে। জনি যে 10,000 টাকা দিছে, তার বাবা 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। মিসবাহুল আরিফিন রকি রুয়েটের পরিচালক উনি কত দিছে? 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান। আর বলা যাবে না ভাই, হয়ে গেছে। বেশিক্ষণ আদায় করলে লোকজন আর তিক্ত হবে। ওয়াজ তো করবই, একেবারে সূরা আসর কমপ্লিট করা লাগবে। এখন হযরত আলী বলতে যে ফাতেমা, আমার চাইতে পর্দা বিষয়ে তুমি এমন কি জানো আমি শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, এ ভাই এই শোনেন রে, এবার ওয়াজ কে করতেছে? ফাতেমা করতেছে, আলী শুনতেছে। তা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন না? দেখেন কথাটা কি। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, যে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগবে না, আপনি সেই মেয়েদেরকে চিনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারাত্মক কথা আছে। খালি আমার বইয়ের কাছে একদিন বলছিলাম, আমার চাচাতো ভাই বিয়ে করছে, বউটা সুন্দরী। বিশেষ অতিথি সালাউদ্দিন মাসুদ 6,000 টাকা। কি আবার এত টাকা কৃষক দিল রে? কে সালাউদ্দিন মাসুদ কে রে ভাই? মাশাআল্লাহ, দিকে হাতটা দেন তো, সোনার চান। এত হাত ঠান্ডা কে রে? এই গরমে হাত ঠান্ডা থাকে? কেবল আসলেন না, আগে আছেন? বিশেষ অতিথি সালাউদ্দিন এক বান্ডিল 6,000 টাকা ধরে কান মারহাবা। সালাউদ্দিনের মতে আল্লাহ যেন কবুল করে, ধরে কান আমিন। খালি বলছি আমার চাওয়াতো ভাইয়ের বউটা সুন্দরী। আমার বউ আমার কাছে থেকে উঠে গেছে। এগুলো কি হলো? আপনি আবার কবে থেকে লুচ্চা হলেন? ওয়াজ করা গান, মৌলবি মানুষ, কার বউ সুন্দরী এটা আবার কবার পারেন? তার মানে টাকা থেকে দেখছেন। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার জীবনে কোনো মেয়ে দেখলে আর বউয়ের সামনে কমো না বাবা। আপনারা তো আর কন না ভাই, বিপদ হয়ে যাবে, খবরদার। এমনকি বেহেশতের হুরতে পাবেন জান্নাতে, এটাও যেন বইয়ের সাথে গল্প করেন না। এটা গল্প করলেই কিন্তু গর্দা করবে, আল্লাহ যেন বেহেশত না পায় আল্লাহ। কারণ বেহেশতে পালে হুর পাবি, হুর পালে আমাকে ভুলে যাবি, দরকার নাই। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েদের সঙ্গে দেখা করলে পর্দা লাগবে না সেই মেয়েদেরকে আপনি চেনেন? আলী বলে, ফাতেমা, এ দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান আর হোসাইনের মা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তায় চলবে নজর থাকবে নিচের দিকে, কার বেটি সুন্দর, কার বউ সুন্দর, এটা দেখার সময় মুমিনদের নাই। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর বেপর্দা নারী যদি থাকে, ওই নারী কিন্তু আমার চেহারার কথা পরপুরুষের কাছে বলতে পারে। কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। দুই একজন কয়, এই ছোট বাচ্চা সামনে দেয় ঠিক কয়, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা কি বলবেন? শয়তানের যানবাহন। শয়তানের যানবাহন অটো ভ্যান, ব্রেক নাই, তাও যারা মোড়তে এত দূরে ঘুরাই ভাই, আমার গাড়ির সাথে বেজাতে হাত থেকে টেকা চাই, দেন হুজুর দেন। সব লোক আসে ওই অটো ভ্যানালার পক্ষে, হুজুর আপনি ধনী মানুষই গরিব মানুষ দেন। আরে আমার গাড়ি চামড়া তুলে দিল রে, এই চামড়া সাইজ করে গেলে 60,000 টাকা লাগবে রে। না হুজুর দেন, হুজুর। আমি এই জন্য সেদিন থেকে বলি, বেপর্দা নারী যারা শয়তানের অটো ভ্যান তারা। ধরে কোন কি তারা? এই অটো ভ্যানালারা রাগ করেন না ভাই, তোমাকে ব্রেক দুর্বল, এত জোরে চলাও কে? আগে পেডেল মারা লাগতো, তখন ঠেলা বুঝতো, তখন তো পেডেল ট্রেন নিয়ে ধরে থাকে। আর এত অটো ভ্যান হচ্ছে, বাপও চলাই, বেটাও চলাই, লাঠিও চলাই। মানে আমি দাদা করে কে বা বুড়া মানুষকে কোনো শক্তি লাগে না, হুজুর কাছে ধরে থাকে। লাঠি কিনছে, বেটা কিনছে, বাপও কিনছে। অটো ভ্যান দিন দিন বাড়তেছে না কমতেছে? খালি কয় কারেন্ট থাকে না, কারেন্ট থাকে। কারেন্ট কিনুন থাকে, এত চার্জ দিলে কারেন্ট থাকে? সরকার সেই রকম কারেন্টের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে দপায় দপায়। জোরে কোন কথা ঠিক কি না? কারেন্ট নেবেন না, ঘরে ঘরে কারেন্ট।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যদি আমার মুখের চেহারা, দাঁতের চেহারা, যদি আমার চোখের চেহারা পরপুরুষের কাছে যদি বেপর্দা নারীটা বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ফাতেমা এমন পর্দা নিশি, যার মৃত্যু হয়েছে রাত্রেবেলায়। জান না বাজান যাওয়াই লাগবে, কথা সবেল হকের উপর কথা হইতো সেই। আচ্ছা ঠিক আছে, শোনেন, এটার পরই বেশিক্ষণ আর ওয়াজ হবে না ভাইজান, আর চলাচ্ছি তো, একটু মনোযোগ দেন। কি বলতেছি? রাতের অন্ধকারে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে পর্দার কারণে। পর্দার কারণে রাতের অন্ধকারেই তাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, এইমাত্র কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, তার কবরটা জোহরা ডিগ্রি দিয়ে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, জান্নাতে যাওয়ার চাইলে ফাতেমার সিগনেচার ছাড়া যাওয়ার পারবেন না, কারণ জান্নাতে নারীদের নেত্রী সিগনেচার দিবি যে এ আমার সাথে জান্নাতে। এই জন্য মেয়েদের বলবো, 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি ঠিক থাকে, আপনি অন্য আমল যদি কমজোরিও করেন তাও আল্লাহ কবুল করবে। আর পর্দা ছাড়া যত আমল করেন একটাও কথা কয় না, কবুল হবে না। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? পর্দা। এখন তাওয়াসাবিল হক, হক কথা হলো, আপনার একটু অন্তর দিয়ে কথাগুলো শুনবেন। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শোনা হক না কোরআন মোতাবেক চলা হক? কোরআন শোনা হচ্ছে সওয়াব, আর চলা হচ্ছে হক। খুব খেয়াল করবেন। সারা রাত আবু জেহেল কোরআন সব শুনছে, জানেন? সারা রাত চোখের পলক পড়েনি পারে। সকালবেলা সে সভাসদবর্গে মিটিং করে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, সেই কোরআন যদি গ্রহণ করেন, মানে শুনতে যদি এত মজা হয়, সেটা গ্রহণ করলে, এভাবে ধরলে কি মজা হবে? আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দে। তো হচ্ছে কান কে মুখের কাছে? এমন কিছু কথা আছে জোরে বলা যায় না, পাগলা, আস্তে আস্তে ভালো লাগে। যেই কানটা মুখের কাছে দিয়েছে, আবু জেহেল বলতেছে, শোন, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতার থাকবে না, আব্দুল এতিম পোলা তখন হবে আসল নেতা। এই কোরআনের বিরুদ্ধচারণ, বাংলার জমিনে কোরআন চালু হোক, এইটা কিন্তু 3 দল কখনো চায় না। ধরে কোন কয় দল? 1 দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলার জমিনে ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, দরবার খুলে বসে আছে, হাজার হাজার গরু তাদের কাছে যায়, তারা কোনোদিন তা মানুষের কাছে আসে না, বরং মানুষেরাই তাদের কাছে যায়। ধরে কোন ঠিক কি না? নবী রাতে দিনে মানুষের কাছে কলমার দাওয়াত দিয়েছে, এখন ধর্ম ব্যবসায়ীরা বসে থেকে সব কিছু পায়। আর মাঝে মধ্যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই ধর্ম ব্যবসায়ীরাই কিন্তু আমাদের মতো আলেমদের বিরুদ্ধে প্রথম কেস করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখবেন নজমুল বশর কোরআনের পাখির বিরুদ্ধে প্রথম ওই কেস করেনি, কারণ জানে কোরআনের আন্দোলন যদি বাংলার জমিনে চালু হয়, আমাদের মতন ধর্ম ব্যবসায়ীদের আর ব্যবসা চলবে না। ধর্ম ব্যবসায়ী হলো কোরআনের আন্দোলনের 1 নম্বর শত্রু। কয় নম্বর? 2 নম্বর শত্রু হলো টেকাওয়ালা, পুঁজিপতি। কারণ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না, বরং ধনীরা গরিবের বাড়িতে আসা লাগবে। ব্যাগ ভর্তি টাকা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, তুই জানিস? আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা আছে রে পাগলা। আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 আছে। আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে রে। তুই টাকা না নিলে আমার টাকা সব হারাম ভাই। এ ভাই রে, টাকাটা নিয়ে আমার টাকাটা সাফ করে দিত। তখন গরিব বলবি, মাফ কর, মাফ কর। গরিব কবি কি, তোর টাকা আমি তোর টাকা সাফ করবো? আমি কি মেয়ে তোর না মুসির? ওই ব্যাগ টাকা আরেকজনের দরজা, মাফ কর।
7 দিন ধরে এক ব্যাগ টাকালে ঘুরতেছে, একটা গরিব হলে না। না লোকালয় হবি না, আমি মরুভূমির মধ্যে যাই, মরুভূমির মধ্যে যাই দেখে বস্তা মাথার দেখেন ঘুম পাড়তেছে। আল্লাহ রে গরিব পাচ্ছি, আল্লাহ রে মারছে সালাম আসসালামু আলাইকুম, ওই বস্তার থেকে মাথা তুলে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় দিলাম সালাম, ওয়ালাইকুম না আলহামদুলিল্লাহ কেন? এক বস্তার টাকা 15 দিন ঘুরতেছে রে পাগলা, গরিব খুঁজে পাচ্ছি না, টাকার বস্তাটা লেতো ভাই। কে রে? আমি করি 7 দিন, তুই 15 দিন করে ক্লান্ত হয়ে ঘুমা গেছু, তাহলে টাকা নিবি কে রে? এই জাকাতের টাকা তাহলে খেয়ে নিবে। জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলার জমিনে চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি যখন কবর দেওয়া হবে, বাংলার জমিনে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, কোন নেতাকে দুর্ভিক্ষের কথা বলাও লাগবে না, গোটা বাংলাদেশ রহমত বরকতের দেশ হবে। জোরে কোন কথা নেই? আমাদের কতগুলো নেতা কয় না 23 সাল দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ কেন হবে? বরং নেতাদের বলা লাগবে, নেতাদের মুখে তুলতে হবে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? আল্লাহ বলতেছে এই ঘরের, এই ঘর মানে আপনাদের গ্রামে কয়টা মসজিদ? এই ঘর, এই মসজিদ ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি তোমাকে করা লাগবে না, তোমার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তোমার কোনো ভয় ভীতি থাকবে না, জুতা চুরি করবে, 1000 টাকার জুতে জোর নামাজ সামনে কাতারে পড়বি, কি নিয়ত করতে ভাই, কিন্তু দরজা তখন জুতে লিয়ে রে 1000 টাকার জুতে রে, জুতে হাতত তুলিছে, ফেরেস্তা করছে আল্লাহ ঈদের জুতে হাতত দিল কার ভয়ে? আল্লাহ কয় আমার ভয়ে ঢুকতেছে, কিন্তু আগে চোরের ভয় করছে, আগে করছে চোরের ভয়, তারপর আমার ভয় ঢুকতেছে। ফেরেস্তা কয় তাহলে এটার খবর কি? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে কলিজার থাকে, এটা কবুল হবি না তো, আর কপাল ক্ষয় যাবে, কিন্তু নামাজ হবি না। কি করা লাগবে? ওই যে চোরের ভয়টা দূর করার জন্যে ডক্টর কামালের আইন না, সংবিধান না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। খালি চালু হয়ে গেলে ওই জুতা কান্দে সোনার টোপলা যদি দরজাত হয়, সোনার টোপলা, চোর যাইকে হাত দিবি, চোরের মন কবি সোনার টোপলা, ইমান কবি মন কবি সোনার টোপলা, ইমান কবি পুলিশ লাগবে, র্যাব লাগবে। কথা আসহাবিল হক, হক কথাগুলো আপনাকে বলতেছি, বুঝতে পারতেছেন ভাইজান? কথা আসহাবিস সবর। এই জন্য হক কথা বেশি বলতে পারলাম না, কারণ ফজরের নামাজ আমাদের জামাতে আদায় করা হলো হক। জোরে কোন কি? খালি ওয়াজ শুনে ফজরের সময় ঘুম পাড়বেন, আল্লাহ বক্তা কমিটি সবাক ধরবে। এই জন্য খেয়াল করবেন, কোনোদিন পেটে বাচ্চা হয়নি, কোনোদিন সন্তান প্রসব করেনি, বিয়ার পরে বাচ্চা যখন পেটে আসলো সন্তান প্রসব করবে মা, ও তো প্রসবের যন্ত্রণা জানেই না। প্রসবের যন্ত্রণা যখন শুরু হবে, এটা কিন্তু নাভি থেকে উপর দিকে আসে। মায়েদের জিজ্ঞাসা করবেন, এ যন্ত্র নিচের দিকে যায় না, এটা নাভি থেকে শুরু হয়, কলিজা পর্যন্ত চলে আসে। প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়েছে, চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না, এ কষ্ট আর সহ্য করতে পারিতেছে না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়া আর মাথায় নরম কাপড় পানির চুবড়ায় কপালে দিয়ে বলে, একটু ধৈর্য ধর, অতাওয়াসাবিস সবর, একটু ধৈর্য ধর। দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, বলে দাদি আর সহ্য করতে পারি না, মনে হয় আমি বাঁচবো না। কয় পাগলি একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। একটু ধৈর্য ধরেছে, দাঁতের ওপর দাঁত দিয়া প্রসব বেদনা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দাইমা এমনভাবে সন্তানকে টান দিয়েছে, প্যাঁ প্যাঁ করে সন্তান কাঁদতেছে, মা বেহুঁশ হয়ে গেছে। এবার সন্তানকে গোসল করে এনে মায়ের বুকের ওপরে যখন রাইখা দেয়, তখন মা হুঁশ ফিরে পায়, সন্তানকে জিব্বা বের করে কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি চিল্লায় বলে, লাত্তি দিয়ে ফেলা দে, লাত্তি মার, থাপ্পড় মার, এরই জন্যই তো তুই মরবার চাইছিলি, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি,
এখন তারে বুকে নিয়ে কেন আদর করতেছিস? মা বলে দাদি নানি শোনো, এত কষ্টের পরে এমন পুরস্কার পাবো এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে জেল জুলুমের মধ্যে রিমান্ডে যারা আছো, তোমরা অধৈর্য হয়েও না, একটু দাঁতের ওপর দাঁত দিয়ে তোমরা সবর, তোমরা একটু ধৈর্য ধারণ করো। মা যেমন বাচ্চা পায় সব কষ্ট ভুলে গেছে, বাংলার জমিনে যেদিন কোরআনের সমাজ চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উঠবে, সেদিন এই পুরস্কার পেয়ে আমরাও খুশি হয়ে যাব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক